নমস্কার বন্ধুরা, মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি দুর্দান্ত স্বাদের একটা স্ন্যাক্স রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এগুলো চায়ের বা কফির সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে আর বানানো খুবই সোজা। বাড়িতে থাকা উপকরণ দিয়ে চটজলদি এই স্ন্যাক্সগুলো বানিয়ে নিতে পারেন। একেবারে মুচমুচে আর তেমনই মুখরোচক, সুস্বাদু খেতে। আর বানানো খুবই ইজি, একবারই আপনারা দেখলে সকলেই বানিয়ে নিতে পারবেন। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে। তো এই রেসিপিটা শুরু করা যাক। তো এইখানে দেখুন একটা বড় পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণে ময়দা। তো আমি এখানে 1 বাটি পরিমাণে ময়দা দিয়ে তৈরি করছি। তো আপনারা চাইলে রেসিপিটা অবশ্যই আটা দিয়ে বানিয়ে নিতে পারেন। আর আটা বা ময়দা যাই নেন না কেন পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এখানে দেখুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর কালো জিরে নিয়ে নিয়েছি ছোট চামচের 2 চামচ মতো। তো এখন দেখুন এর মধ্যে ময়ামের জন্য দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে রান্নার সাদা তেল। অবশ্যই সাদা তেলটা একটু বেশি করে দেবেন, কারণ ময়ামটা যত বেশি ভালো করে দেবেন তত কিন্তু একদম মুচমুচে খাস্তা তৈরি হবে এই স্ন্যাক্স রেসিপিগুলো। অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করে দেবেন। প্রথমে শুকনো উপকরণগুলো ঠিক এইভাবে কিন্তু হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে, আর হাতের মধ্যে দেখবেন মুঠো করে নিলে যেন মুঠো হয়ে যায়। আর মধ্যিখানটা একটুখানি জায়গা করে নিয়েছি আর একটু কুসুম গরম জল করেছি। সেই কুসুম গরম জল দিয়ে আমি এখন ময়দার ডোটা মাখিয়ে নিচ্ছি। অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ময়দার ডোটা মাখাতে হবে। একসঙ্গে বেশি জল দিতে যাবে না, তাহলে ডোটা কিন্তু একেবারে পাতলা হয়ে যাবে। তখন রেসিপিগুলো ঠিকঠাক বানাতে খুব অসুবিধে হবে। আর আমি সবসময় যখনই ময়দা দিয়ে কোনো রেসিপি তৈরি করি আমি সবসময় কুসুম গরম জল দিয়ে কিন্তু রেসিপি তৈরি করেন, আপনারা জানেন যারা আমার এই ভিডিওগুলো দেখেন। তো অবশ্যই যদি গরম জল দিয়ে করেন ময়দার মধ্যে যে একটা টান ভাব থাকে সেটা চলে যায়। তার জন্যই চেষ্টা করবেন গরম জল দিয়ে ময়দাটা মাখিয়ে নেওয়ার। আর যদি আটা হয় তাহলে কিন্তু গরম জল দেওয়ার দরকার নেই। এখানে দেখুন খুব সুন্দর করে ঠেসে ঠেসে আমি ময়দার ডোটা মাখিয়ে নিয়েছি। তো দেখুন আমার সুন্দরভাবে মাখানো কমপ্লিট হয়ে গিয়েছে ময়দাটা। তো এখন আমি এটা রেস্টে রেখে দেবো 10 মিনিট পর্যন্ত। তো 10 মিনিট এটা রেস্টে থাক, তারপর আমি ফিরে আসছি। তো দেখুন এখানে সুন্দর করে আমি ময়দাটা মেখে নিয়েছিলাম আর উপর থেকে দেখুন একটু তেল এইভাবে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে এইভাবে আবারও খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। ময়দাটা 10 মিনিট রেস্টে রেখে আবারও এইভাবে একটু ঠেসে ঠেসে মেখে নেবেন, তাহলে স্ন্যাক্সগুলো খেতে বেশ ভালো লাগবে। ঠিক আমি যেভাবে করে মাখিয়ে নিচ্ছি। আর এখানে এই রেসিপিটা বানানোর জন্য নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে সেদ্ধ আলু। আর এই আলুগুলো আগে থেকে সেদ্ধ করে নিয়েছি, তার জন্য দেখুন এখন ঠান্ডা হয়ে গিয়েছে। তো ময়দাটা এখন একটা সাইডে সরিয়ে রেখেছি আর এই আলুটাকে একটা আলুর ম্যাশার দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছে। তো চাইলে আপনারা হাতের সাহায্যেও এই কাজটা করে নিতে পারেন। তো দেখবেন এইভাবে কিন্তু যেন আলুর কোনো রকম দলাভাব না থাকে। তো আলুটা যেন খুব সুন্দর করে মাখানো হয়, তো তার জন্যে আমি এই ম্যাশারটার ব্যবহার করেছি। তো আপনারা চাইলে অবশ্যই হাতের সাহায্যে খুব ভালো করে আলুটা মেখে নিতে পারেন। তো এখানে দেখুন সম্পূর্ণ আলুটা আমার এখন মাখা হয়ে গিয়েছে, কারণ এই স্ন্যাক্সগুলো বানানোর জন্য একটা সুন্দর একটা পুর তৈরি করব। অবশ্যই প্রত্যেকটা স্টেপ আপনারা দেখুন, তাহলেই বুঝতে পারবেন। এখানে দেখুন স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, আর এখানে দিয়ে দিলাম হাফ চামচের থেকে একটু বেশি দিয়েছি ধনিয়া গুঁড়ো, আর সামান্য অল্প পরিমাণে হলুদের গুঁড়ো, আর 1 চিমটে দিয়েছি লঙ্কার গুঁড়ো, কারণ আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করব। ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা নিজেদের প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। আর দিয়ে দিয়েছি 1 চামচ গোটা জিরে আর সামান্য অল্প পরিমাণে একটু চিলি ফ্লেক্স। আর এখানে দেখুন একটা বড় সাইজের পেঁয়াজকে একদম ঝিরিঝিরি করে কুচিয়েছি, সেই কোচানো পেঁয়াজটা, আর 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, সেগুলোকেও কিন্তু একদম ঝিরিঝিরি করে কুচিয়েছি। আর এখানে দেখুন ধনেপাতা সুন্দর করে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছিলাম। সব কিছু উপকরণ এখন দিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে এখন পুরটা মেখে নিতে হবে। তো আপনারা চাইলে এখানে একটু চাট মশলা বা ম্যাগি মশলা যে কোনো কিছু অ্যাড করতে পারেন। তো আমার কাছে এই মুহূর্তে চাট মশলা বা ম্যাগি মশলাটা ছিল না, তার জন্য আমি ওটা দিতে পারিনি। তো আপনারা যদি পছন্দ করেন অবশ্যই দিতে পারেন। আর না দিলেও যে খুব খারাপ লাগবে তাও নয়, খেতে কিন্তু দারুণ লাগবে। এখানে দেখুন পুরটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে, আর ময়দার যে ডোটা আমি এখন রেস্টে রেখেছিলাম সুন্দর দেখুন নরম হয়ে গিয়েছে, কারণ আমি ময়দাটা মেখে আবারও কিন্তু সাইডে সরিয়ে রেখে দিয়েছিলাম এই পুরটা তৈরি করার জন্য। আর এই দেখুন ময়দা থেকে
3টে মতো বড় বড় লেচি তৈরি করে নিয়েছি। সাধারণত রুটি পরোটা তৈরির সময় যেমন আমরা লেচিগুলোকে পাক দিয়ে সমান করি, ঠিক সেইভাবে সমান করে নিয়েছি। আর আমি একটু বড় বড় সাইজের লেচিগুলো তৈরি করে নিচ্ছি। তো দেখুন আমার 3টে লেচি সুন্দরভাবে তৈরি করা হয়েছে। আর একটা দেখুন কাটিং বোর্ডের উপর কিন্তু আমি বেলি। তো আপনারা চাইলে কিন্তু অবশ্যই বেলুন চাকিতেও বেলে নিতে পারেন। তো এখানে দেখুন উপর থেকে একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে দিয়ে সুন্দর একটা প্রথমে রুটির আকারে বেলে নিতে হবে। একদম পাতলা করে রুটিটা বেলতে হবে। এটা আপনাদেরকে বলে দিলাম, কারণ এই রুটি বেলাটার কাজটা আপনারা সবাই পারেন। তো অবশ্যই একটু এখানে বলে দিই যে একটু খুব পাতলা করে বেলে নিতে হবে। প্রথমে আমি পাতলা করে রুটিটা বেলে নিই, তারপর আপনাদেরকে বলে দেব যে ঠিক কিভাবে এই স্ন্যাক্সগুলো বানাতে হবে। তো প্রথমে দেখুন একটা বড় সাইজের রুটি কিন্তু আমি বেলে নিয়েছি একদম পাতলা করে। আর দেখুন একটা গ্লাস নিয়েছি, গ্লাসের আকার দিয়ে কিন্তু আমি গোল গোল করে ঠিক লুচির মতো করে আমি এখান থেকে স্ন্যাক্সগুলো বানানোর জন্য এই ডো থেকে কেটে নিচ্ছি। তো আপনারা চাইলে ঠিক লুচি যখন তৈরি করি যেমন ছোট ছোট লেচি কেটে বানাই, আপনারা সেই কাজটাও করতে পারেন। তবে এইভাবে করলে কী হয়, খুব সুবিধা হয় আর তাড়াতাড়ি হয়ে যায়। তো এবারে যে পুরটা আমি তৈরি করে রেখেছিলাম সেই পুরটা এখন ওই লুচির মধ্যে কিন্তু একটু বেশি করেই দিয়ে দিলাম, একদম মধ্যিখান বরাবর। আর একটা চামচের পেছন দিয়ে এইভাবে কিন্তু সমস্ত পুরটাই ওই লুচির গায়ে পুরোটাই কিন্তু এইভাবে ছড়িয়ে দিলাম। দেখুন একটুও যেন ফাঁকা না থাকে, ঠিক পুরোটাই যেন এইভাবে ছড়িয়ে যায়, সেদিকে একটু লক্ষ্য রাখবেন। আর চামচের পেছন দিয়ে এইভাবে চেপে চেপে দিলেন, পুরটা দেখবেন সুন্দর একদম সমানভাবে ছড়ানো হয়ে যাবে। তো এখন দেখুন 4টে যে আমি তৈরি করেছিলাম 4টাতেই কিন্তু পুরটা সুন্দর করে ছড়িয়ে দিয়েছি। এবারে একটা সাইড এভাবে তুলে শুধু আলতো হাতে এইভাবে মুড়ে নেবেন। দেখুন আমি ঠিক কিভাবে করছি, সবটা তো বলে বোঝানো যায় না, আপনারা একটু দেখে নিন তাহলেই বুঝতে পারবেন। আর এইভাবে কিন্তু মুখটা একটু ফাঁকা থাকবে, দেখুন দেখে বুঝতে পারছেন। এইভাবে কিন্তু শুধু আলতো হাতে একটু চেপে দেবেন। আর যেহেতু আলুর পুর আছে এমনিতেই কিন্তু চেপে বসে যাবে, খুলে যাওয়ার ভয় থাকবে না। তো এইভাবে দেখুন ওপর থেকে এইভাবে চেপে দেবেন আলতো হাতে, আর মধ্যিখানটা এইভাবে একটু ফাঁক থাকবে। তো এইভাবে দেখুন আমার 4টা কিন্তু স্ন্যাক্স রেডি হয়ে গেল। এগুলোকে আমি তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। আর আমি আবারও আরেকটা বেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। তো আবারও আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু অবশ্যই রেসিপিটা আটা দিয়ে তৈরি করতে পারেন। আর চাইলে কিন্তু এভাবে বড় রুটি না বেলে ছোট ছোট কিন্তু লুচির মতো লেচি কেটে নিয়েও আপনারা এগুলো বানিয়ে নিতে পারেন। তবে আমার মনে হয় এইভাবে যদি বানিয়ে নেন খুব কম সময়ে এগুলো বানানো হয়ে যাবে। আর গ্লাস দিয়ে এইভাবে দেখুন একদম গোল গোল করে কেটে নিচ্ছি। আর সাইডের যে বাড়তা অংশগুলো এগুলো কিন্তু আমি ফেলে দেবো না বন্ধুরা, এগুলো দিয়েও আমি পরে কিন্তু বানিয়ে নেব। তো এখন দেখুন মধ্যিখান বরাবর আমি কিন্তু একটু খুব বেশি করেই আলুর পুরটা দিয়ে দিচ্ছি। দিয়ে একই রকম পদ্ধতিতেই কিন্তু আমি চামচ দিয়ে এইভাবে চেপে চেপে সম্পূর্ণ পুরটা ওই লুচির গায়ে এইভাবে বুলিয়ে দিলাম। তো দেখুন এবারে একটা সাইডে এইভাবে সাইড থেকে তুলে এনে এইভাবে চেপে দিতে হবে। আর মধ্যিখানটা একটু ফাঁক থাকবে, ঠিক সেইভাবেই কিন্তু তৈরি করে নিতে হবে। এইভাবে আরও একটা লেচি রয়েছে, ওটাও আমি কিন্তু অফ ক্যামেরাতে বানিয়ে নেব। সবগুলোই আমি রেডি করে নেব। তো এইখানে দেখুন সব কটা কিন্তু স্ন্যাক্স এখন আমার মোড়া রেডি হয়ে গিয়েছে। তো চলুন স্ন্যাক্সগুলোকে ভেজে নেওয়ার পালা। তো তার আগে আমি একটা ব্যাটার তৈরি করছি। এখানে দেখুন 2 চামচ মতো ময়দা নিয়েছি, আর এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চালের গুঁড়ো। আর অবশ্যই চালের গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন। আর সামান্য একটু পরিমাণে লবণ দিলাম। আর এখানে একটু দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। আর এখানে দিয়ে দিচ্ছি সাদা তিল 1 চামচ। আর এখানে দিয়ে দেব ধনেপাতা কুচো, দেখতে বেশ ভালো লাগবে। আর এখানে দেখুন সব কিছু উপকরণ যখন দেওয়া হয়ে যাবে সামান্য 1 চিমটে দিয়ে দিবেন হলুদের গুঁড়ো, জাস্ট কালারটা ভালো আসার জন্য। ঠিক সেই কারণেই আমি 1 চিমটে হলুদের গুঁড়ো দিয়েছি। আর শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আর ব্যাটারটা যেন একদম পাতলা না হয়ে যায় সেটার দিকেও আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। ব্যাটারটা বেশ একটু ঘন টাইপেরই ব্যাটারটা তৈরি করতে হবে। তো কীরকম ব্যাটারটা তৈরি হবে আমি তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন আমি কিন্তু এই রকম ব্যাটারটা তৈরি করেছি, একদম ঘন ব্যাটার তৈরি করেছি। আর এখন এই ব্যাটারটা একটা সাইডে রেখে দেব। আর এখানে চালের গুঁড়ো ব্যবহার করার কারণটা বলে দিচ্ছি, একদম মুচমুচে হবে বন্ধুরা স্ন্যাক্সটা। আর এখানে দেখুন আমি তেলটা ভালো করে গরম হয়ে যেতে এর মধ্যে ডুবিয়ে নিয়ে
আবার আমি ওই গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর ওই ব্যাটারের মধ্যে ডুবিয়ে কোটিং করে এভাবে দেওয়ার পর আপনারা একটু কড়াইটা ধরে এইভাবে ঘুরিয়ে দেবেন, তাহলে ওপর নিচ সুন্দরভাবে কিন্তু তেলটা লেগে গেলে আপনাদের ঘুরিয়ে বা উল্টাতে পাল্টাতে কোনো রকম সমস্যা হবে না। আর একসঙ্গে বেশি ভাজতে যাবেন না, অল্প অল্প করে ভাজবেন, তাহলে দেখবেন একটার গায়ে একটা জড়িয়ে যাবে না, আর খুব সুন্দরভাবে এগুলো ভাজা হবে। একটা সাইড যখন এভাবে ভাজা হয়ে গেছে, আমি অপর সাইডটা এভাবে উল্টে নিচ্ছি। আর উল্টে পাল্টে যতক্ষণ না লাল লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ ভেজে নিতে হবে। আর সুন্দর একটা ভাজা হয়ে গেলে দেখবেন কালারটা চলে আসবে, ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো করে ভাজতে হবে কিন্তু। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে ভাজবেন, তাহলে দেখবেন সুন্দর লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে। তো এখন দেখুন সুন্দর করে আমি লাল লাল করে এগুলো ভেজে নিয়েছি। ভেজে নিয়ে কিন্তু এগুলোকে তেল ঝারিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো এইভাবে আমি বাকি যে নাস্তাগুলো আছে সেগুলোও আমি বানিয়ে নেব। একটা একটা করে আগে প্রথমে এইভাবে তেলটা ঝারিয়ে তুলে নিচ্ছি। তো ভাজার পর দেখুন এর কালারটা কত সুন্দর হয়েছে দেখতে, একদম দুর্দান্ত হয়েছে। এবারে একই রকমভাবে ওই ব্যাটারের মধ্যে আবার ডুবিয়ে নিচ্ছি, ডুবিয়ে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এইভাবে দেখুন ব্যাটারটা একটু ঘন করেছিলাম এই কারণেই, যাতে উপরের কোডিংটা খুব সুন্দর হয়, ঠিক সেই কারণে। আর একটু চালের গুঁড়ো দিলে কি হয় জানেন বন্ধুরা, এই যে স্ন্যাক্সগুলো বানাচ্ছি একদম মুচমুচে হবে। যখন এই তেল থেকে ভাজার পর তুলে রাখবেন, চালের গুঁড়োটা দেওয়ার জন্য এতটাই মুচমুচে হবে, একদম যেন মুখের দেওয়ার সাথে সাথেই যেন আরও দুটো চারটে খেতে ইচ্ছে যাবে, এই রকম মনে হবে। একদম খাস্তা হয়ে তৈরি হবে, বাজার থেকে আর চপ সিঙ্গাড়া খেতে ইচ্ছেই যাবে না। তো একই রকমভাবে দেখুন কড়াইটা ধরে এইভাবে ঘুরিয়ে দেবেন, আর একটু তাহলে ওপরটাও তেল লেগে যাবে। আর এখানে দেখুন প্রথম ব্যাচে আমি কিন্তু 4টে দিয়েছিলাম, এখন আমি 5টা মতো দিয়ে দিয়েছি। আর এইভাবে বাকি সবগুলোই কিন্তু ভেজে নিতে হবে, আর উল্টে পাল্টে ভালো করে ভাজতে হবে কিন্তু বন্ধুরা। একটা সাইড যখন এভাবে একটু কালার আসবে তখন কিন্তু উল্টাবেন, সঙ্গে সঙ্গে উল্টাতে যাবেন না, তাহলে কিন্তু ওপরের যে ব্যাটারটা দিয়েছি সেটা খুবই নরম থাকবে, তখন কিন্তু একটার গায়ে একটা জড়িয়ে যাবে। একটা সাইড একটু ভাজা হলে তবেই কিন্তু অপর সাইডটা ঘুরিয়ে নেবেন, আর ঘুরিয়ে ফিরিয়ে খুব সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে বন্ধুরা। তো কালার আসা পর্যন্ত আমি ওয়েট করছিলাম। এখানে দেখুন সুন্দর কালার এসে গিয়েছে, ভাজাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে আবারও একটা একটা করে আমি তেল ঝারিয়ে ওই প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আমি সবসময় চেষ্টা করি বাড়িতে থাকা উপকরণ দিয়েই আপনাদের সঙ্গে রেসিপি শেয়ার করতে। রেসিপি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। এখন আমার দেখুন সব কটা কিন্তু স্ন্যাক্স আমার ভাজা হয়ে গিয়েছে। আমি একটু সস দিয়ে তারপরে একটা বড় প্লেটের মধ্যে পরিবেশন করেছি। দেখুন একেবারে মুচমুচে, হাতের সাহায্যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে। আর একটু কেটে ভেতরটা দেখিয়ে দিচ্ছি, দেখুন পুরে একেবারে ঠাসা। আর এবারে দেখুন একটু সসের মধ্যে ডুবিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো কার কার আমার রেসিপি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হচ্ছে নেক্সট রেসিপির সঙ্গে। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো টাটা, বাই বাই।